আমরা স্বাধীনতার অর্ধ শতাব্দীতে আছি, প্রায় 54-55 বছরে আছি। তো যে স্বাধীনতার জন্য এত মানুষ জীবন দিয়েছে, যুগে যুগে এতবার ছোটোখাটো লড়াই, যুদ্ধ, এবং আমরা 24-এর আন্দোলন সম্পর্ক এটা ভুলে গেলে হবে না। হয়তো 2-3 বছর হয়েছে, কিন্তু মানুষ এটা ভুলে যায়। মানুষের মধ্যে স্বাধীনতার বাধা দেওয়ার কারণেই আস্তে আস্তে ক্ষোভের কিন্তু এটা বহিঃপ্রকাশ। তো যেটা 17 বছর সম্ভব হয়েছে, সেটা যদি একটু একটু করে মানুষ জমায়, সেটা আবারও বহু গুণে বিস্ফোরণ হতে পারে। তো অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে, সেটার উপর বেস করে আমাদের ভবিষ্যতে আঘাত দিতে। তো অতীতের এটা যেভাবে দমিয়ে দেওয়া হয়েছে, কাইন্ডলি আপনারা, আমি অনুরোধ করবো সেই দিকে আপনারা যাবেন না। এটা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে। বিরোধী দল হচ্ছে আপনার সরকারের ভুল ত্রুটি ধরে দেওয়ার জন্য। তো এখন সরকার যদি একটা কোনো ভুল করে অথবা ভুল পদক্ষেপের দিকে আগায় বা অগ্রসর হয়, সেটা কিন্তু ধরে দেওয়ার দায়িত্ব বিরোধী দলের। এখন দমন পীড়ন নীতি আমরা 17 বছর আগে পার করে এসেছি। এই 17 বছরের যে বিষয়টা, সেটা থেকে মুক্ত পাওয়ার জন্য, সকল বিষয় থেকে মুক্ত পাওয়ার জন্য জুলাই আন্দোলন। এবং এই জুলাই আন্দোলনের পরবর্তী সময় আমরা বর্তমান যেই সরকার হয়েছে তাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন ভালো আশা করি, কেননা এটা জুলাই পরবর্তী সরকার। এবং এই সরকার এবং তার পাশাপাশি যে বিরোধী দল শক্ত অবস্থানে আছে, এই বিরোধী দলের যে বিষয়টা, আমরা বিরোধী দলে জামাত জোট, 11 দলীয় জোট, ঐক্য জোটের সাথে আমরা সবাই একসাথে কাজ করছি এবং সরকারের সমালোচনা এটা হবে। এটার জন্য যদি সরকার পক্ষে কোনো ভুল করে, যেমন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অধ্যাদেশ বাতিল হয়ে যাচ্ছে, এবং বাতিল হয়ে যাওয়ার পরবর্তীতেই আমরা বিভিন্ন ধরনের 17 বছর আগের যে কাজ, তার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। যেমন আমরা বিরোধী দল হিসাবে বিভিন্ন সামাজিক কাজ করতে গেলে অথবা একটা প্রশাসনিক যে সমর্থন, সাপোর্ট, এটা আমরা পাচ্ছি না সঠিকভাবে। এটা কী কারণে পাচ্ছি না সেটা বলতে পারবে সরকার দল। এবং আমরা দেখতে পাচ্ছি যে সরকারের সমালোচনা হলেই অথবা তাদের বিপক্ষে কথা গেলেই মানুষ গ্রেফতার হচ্ছে, বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তো এটা হচ্ছে আপনার 17 বছর, আমরা যে 17 বছর পিছনে ফেলে এসেছি তার পুনরাবৃত্তি, এবং সেটা আমরা এখন আর দেখতে চাই না। এবং বর্তমান এই জুলাই পরবর্তী সময়ে এটা থেকে মানুষ মুক্তি চায়, এবং এটার জন্য মানুষের সংগ্রাম। যদি এটা সরকার না বুঝতে পারে, সরকার দল না বুঝতে পারে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে 17 বছর মানুষ সহ্য করেছে এবং একসময় কিন্তু একটা বিস্ফোরণ হয়েছে। এখনও যদি সেই পুনরাবৃত্তি হয়, এটার একটা বিস্ফোরণ কিন্তু হবে। তো সেই জন্য সরকার দলীয় পক্ষ যারা আছেন, সরকার পক্ষ যারা আছে, তাদের উচিত হবে, সমালোচনা থাকবে, যদি ভুল করে সেটা সমালোচনা হলে সেটা শুধরে নেয়া, এবং সকলে মিলে একটি সুন্দর রাষ্ট্র গঠন করা। এবং সুন্দর রাষ্ট্র, আমরা একটা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করছি এবং সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।